गेटे लाती मारा থেকে আর ইট ছুঁড়ে জানলার কাঁচ ভাঙা থেকে এগুলো পুলিশের সামনে হয়েছে। পুলিশ কোন স্টেপটা নিয়েছেন? যেহেতু আমরা ভাইজান করি, ভাইজান করব, কিন্তু এটা বন্ধ করতে হবে শাসক দলের। একটা বিষয় কি বলুন তো, প্রথমে আমাদের গ্রামে মানে শাসক দলের নেতারা ওনারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। প্রথমে আইএসএফের কেউ বাড়িতে থাকতে পারছে না, বাড়িতে নেই, পুলিশের তরফ থেকে কোনো খবর পাওয়া যায়নি কেসের, কিন্তু ওরাই এসে প্রচার করছে টিএমসিরা যে এর নামে কেস দিয়েছি আমরা এমএলএর নেতৃত্বে, সেটাও ওরা বলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, জানেন সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে ভাঙড় বিধানসভাতে পুলিশের সামনে দুষ্কৃতীদের তাণ্ডব আইএসএফ নেতার বাড়িতে। এই মুহূর্তে আইএসএফের বিরোধী দল নেতার বাড়িতে আমরা এসেছি এবং একাধিক মা বোনেরা সেই এলাকার আছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ভাঙড় দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এবং শওকত মোল্লা নাকি ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরে ভাঙড় নতুন করে উত্তপ্ত হচ্ছে সে ভাঙড় বিধানসভা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন একাধিক একেবারে এই যে গ্রামের মা বোনেরা, তাদের কি বার্তা, এই এলাকাতে আইএসএফ নেতার কি চলাফেরা তানার। এই মুহূর্তে একাধিক মা বোনেরা তারা কিন্তু এসে হাজির হয়েছেন এবং সেই আইএসএফের বিরোধী দল নেতার বাড়িতে হামলা হয়েছিল, তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সামনে তাণ্ডব চালিয়েছে এমনই অভিযোগ করছে। এই মুহূর্তে আইএসএফ নেতার বাড়িতে আমরা এসেছি এবং তাদের কি বার্তা এবং এই যে গ্রামবাসীরা তারা কি জানাচ্ছেন, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। রাত্রেবেলা 1:15-র দিকে সম্ভবত তখন টিএমসির কিছু বহিরাগত এমএলএর নেতৃত্বেও, যেটা ওরাই বলছে সেটা ফুটেজ রয়েছে, শওকত মোল্লা, সেটা ওরা নিজেরা মুখে বলছে, তার ফুটেজ ভয়েস সব কিছুই আছে। তার নেতৃত্বে প্রধানের, বর্তমান ভোগালী 2 প্রধানের স্বামী এবং কলেজে কর্মরত, ওনার নাম রাজু, সম্ভবত চিরঞ্জিত মণ্ডল বলে কিছু, আমাদের গেটে লাথি মারে, তাদের হাতেও লাঠি ছিল। পুলিশ যখন তাদের বারণ করে যে আমাদের উপস্থিতিতে করো না, যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, ওরা তারপরে বলে যে আমাদের কাজ আমরা করব, পুলিশের কাজ পুলিশ করবে। তাহলে কি পুলিশ এখানে ব্যর্থ? 2-3 গাড়ি পুলিশ আসার পরেও ওইজন কাউকে আটকাতে পারলো না। ওরা অনেকক্ষণ ছিল, 2-3 ঘন্টা। আমার এই 9 মান্থ প্রেগনেন্সি, ওদের মানে ভয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে, তাও আমি হসপিটালে যেতে পারিনি। কেউ নেই তো বাড়িতে, ওরা ভয় দেখাচ্ছে। আর কোনো কিছু না, সে কারা বাজি ফাটালো, কারা মারপিট করলো, মাথা ফাটলো, কোনো কিছুই আর না। এখন হচ্ছে আমার শ্বশুর আর হাজব্যান্ডকে অ্যারেস্ট করতে হবে, এই দাবি ওদের। কারণ হচ্ছে এই যে ওরা আর দুর্নীতি করে খেতে পাচ্ছে না, গ্রামে গরিব মানুষের রক্ত চুষতে পারছে না, সেগুলো এই বিরোধী দলনেতা তো আটকাচ্ছে। কোথায় জমি দখল করে রেখেছে সেগুলো বার করছে, এগুলো মেনে নিতে পারছে না। নাহলে গত পঞ্চায়েত এবং লোকসভাতে যারা রাতারাতি আমাদের বাড়িতে আসে রাতের অন্ধকারে আইএসএফ করবে বলে, আমার শ্বশুরের সঙ্গে বলে গ্রামের লোক দেখতে পাবে বলে রাতের অন্ধকারে আসে, তারা হঠাৎ করে কি করে টিএমসি হয়ে যায়। তাও এত প্রথম সারির নেতা, যেখানে কুদ্দুস বাবু বলে যে লোকটা, কলেজের একটা বড় বাবু, তার কাজ কি আর সে করছে কি গ্রামে? রাত 1-1:30টার সময় যেখানে বাড়িতে কোনো পুরুষ নেই, মহিলা রয়েছে, সেখানে বাইরে দুষ্কৃতী এনে আরেকজন, যেটা পঞ্চায়েতের প্রধানের স্বামী, তার কাজ কি? পঞ্চায়েতের কাজ কি? প্রধানের কাজ কি? তারা সেসব না করে তারা আজ কি করছে? পুলিশ কত ছিল? পুলিশ অনেকজনই ছিল, প্রায় 3 গাড়ি মতো পুলিশ আছে। পুলিশের সামনে উপস্থিতিতেই পুলিশের না, পুলিশের সামনে পুলিশ বলছে যে পুলিশের কাজ পুলিশ করুক, আমাদের কাজ আমরা করব। কি ধরনের কথা এটা? কাশীপুর থানা কি তাহলে ব্যর্থ, কাজ করতে পারছে না, যেখানে এতগুলো পুলিশ উপস্থিত ছিল? গেটে লাতি মারা থেকে আর ইট ছুঁড়ে জানলার কাঁচ ভাঙা থেকে এগুলো পুলিশের সামনে হয়েছে। পুলিশ কোন স্টেপটা নিয়েছেন? তাহলে না, পুলিশ কোনো স্টেপ নেয়নি, বরঞ্চ আরও ওদের সঙ্গে মিলে পুলিশ আরও ভাঙচুরের ব্যবস্থা, মানে শাসক দল পুলিশের সামনে মেরেছে। পুলিশ এটাও বলছে যে আমাদের সামনে যদি আপনারা এই করেন তাহলে আমরা চলে গেলে কি না কি করবে। না না, আমাদের কোনো অভিযোগ থানায় নিচ্ছে না। কোন থানা? কাশীপুর থানা। আমাদের অভিযোগ নেওয়ার মতো মানে কোনো পুলিশেই নেই। আপনাদের কতজন আহত? আমাদের আহত মানে একজনের অবস্থা খুব খারাপ, তার অবস্থা এখনও মানে কোনো পাওয়া যায় না, তার এখনও বমি বন্ধ হয়নি, তার মাথায় লেগে এখন আরজি কলে ভর্তি আছে। আর আমাদের 20-30 জন এখনও আহত, তাদের এখনও ভালো হয়নি। আর মানে যারা ছিল না তাদের নামেও কেস দিয়েছে। আমরা চাচ্ছি এটা বন্ধ হোক শান্তিপূর্ণভাবে, মানে আমরা একটা মানে কি বলবো, হ্যাঁ রাজনীতি চাই। যেহেতু আমরা ভাইজান করি, ভাইজান করব, কিন্তু এটা বন্ধ করতে হবে শাসক দলের। আর পুলিশ অনেক পুলিশ এসেছিল, আর পুলিশ যা আসছে, যেগুলো আসছিল সব অনডেসি। এরা পুলিশ কি শওকত মোল্লার পাটানি গুন্ডা তাও আমরা জানি না, এদের কোনো আইডেন্টিফিকেশান নেই। আমাদের কালকে রাত্রে যাদের বাড়ি গিয়েছে তারা বলছে যে কোনো ব্যাজ নেই পুলিশের, কোনো একটা পুলিশ যদি ভালো মানে পুলিশ যদি হয়, সে যায় মানে দরজার তালা কেন ভাঙবে?
সে তো এমনিভাবে ঢুকতে পারবে, বা তার আইডেন্টি দেখানোর কথা বলা হয়েছে, সে কোনো আইডেন্টি দেখায়নি, তার কোনো উত্তর নেই। একটা বিষয় কি বলুন তো, প্রথমে আমাদের গ্রামে মানে শাসক দলের নেতারা ওনারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। প্রথমে আমাদের এখানে যে ওই আইএসএফ তোমার স্টেজে যে পতাকা ছিল ওটা পুড়িয়ে দিল প্রথমে, কোনো থানাতে কোনো অভিযোগও নেয়নি, কোনো কেসও নেয়নি কো। তারপরে ওরা তো কোনো অভিযোগ, ওরা তো কোনো ইস্যু পাচ্ছে না, যে কোনো একটা ইস্যু নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি হবে, বাড়িতে পুলিশ যাবে, এমনকি আমাদের হুমকিও তার আগে দেখিয়েছে রাতের ঘুম হারাম করে দেবো। তারপরে এখন মানে গতকাল যে হলো, গতকালে যে মানে একটা ছোট্ট বোম, ছোট্ট একটা বাচ্চা বোম নিয়ে জানালার ধারে ফেলেছে। ফেলার কোনো দরকার ছিল? শাসক দলের লোকেরা ওকে শিখিয়ে দিচ্ছে অশান্তি করানোর জন্য। তারপরে এবার সে বাচ্চাটা তার বাবা কোন পার্টি করে? টিএমসি পার্টি করে, বাবাই শিখিয়ে দিচ্ছে। না হলে বাচ্চা, ছোট বাচ্চা 10-12 বছরের বাচ্চা, সে কী করে জানবে যে বোম ফেলে অশান্তি করব আমরা? আমাদের আইএসএফ তৃণমূলের মধ্যে ফিকশন বাদিয়ে ঘরে থেকে সব মানে মহিলাদেরকে এ করা হবে, পুরুষদেরকে সব ঘর ছড়া করা হবে, রাতে আমাদের ঘুমোতে দিচ্ছে না, পুলিশ যাচ্ছে আমাদের বাড়িতে। কেন এসবগুলো হবে? কেন, কিসের জন্য? আমরা তো জানি না ওরা যে পুলিশ কি ক্রিমিনাল, তার তো আমরা পুলিশ থাকলে তার একটা নাম্বার প্লেট থাকবে, তার ব্যাস থাকবে, কোনো কিছুই নেই, সাধারণ ড্রেস। এমনকি আমার ঘরের তালাও ভেঙেছে, আমার ঘরের তালা ভেঙে গিয়ে খাটের তলা সব জায়গায় লাইট মেরে মেরে দেখছে। কেন, আমরা কি চোর? আমার স্বামীরা কি চোর না ডাকাত না আসামি? এগুলো হবে কিসের জন্য? কিসের জন্য হবে এগুলো? এগুলো কিসের জন্য করবে শাসক দল? কেন এখন ওনাদের রাজত্বটা ওনাদের হাতে আছে বলে সেই জন্য? একদিন আমাদেরও সময় আসবে, এটা কিন্তু জেনে রাখা দরকার তাদেরকে। এগুলো তো অন্যায়, এই অন্যায় কাজগুলো করছে কেন ওনারা? এবার বাচ্চাটাকে তো দিয়ে মেরেছে, তারপরে এবারে যে মানে আমাদের আইএসএফের লোকেরা এসে বলছে যে এটা কেন করলো, জানালার ধারে মেরেছে, আমাদের ঘরে মারবে দুদিন পরে। এর কি কোনো গ্যারান্টি আছে নাকি যে আমাদের ঘরে মারবে না? এবারে যে মানে যে বাচ্চার বাবা টিএমসির যে আর কি লিডার কি নেতা, যাও কাক কর্মী, যাও কাকটা হবে, আমি জানি না সঠিকটা, কিন্তু উনি টিএমসি পার্টি করে। তারপরে এবার যখন আইএসএফেরা এসে ওনাকে বললো যে আপনার বাচ্চাটা এরকম করেছে, দুদিন পরে তো আমাদের ঘরেও ফেলতে পারে, আমরা তো ঘর দরজা ধরে তো পুড়ে মরে যেতে পারি, আমাদের কোনো আছে নাকি? তারপরে ওই ওই মানে যে এখানে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখতেও পারেন চেক করে, সিসিটিভি ফুটেজেও আছে যে তোমার ওই বাচ্চার, যে বাচ্চাটা বোম ফেলেছে, ওর বাবা ওর মা যে দুজন কর্মী তারা এসছিল, তাদের কেমন ইট দেখিয়ে মারতে গিয়েছে, ইট নিয়ে ফুটেছে আছে, বলে তোদের মেরে ফেলে দেবো। সে নানা রকমের মানে ওদের যা ভাষা, ওদের তো ভাষার কোনো সীমা সংখ্যা শেষ নেই, সীমা সংখ্যা কোনো শেষ নেই। এরকমভাবে মানে আমাদের গ্রামটা অশান্তি করছে। সওগাত মোল্লা ভাঙড়ে আসার পরে কি অশান্তি না এর আগে? অবশ্যই সওগাত মোল্লা আসার পর থেকেই হচ্ছে, ওই জন্য তো সারা লোক সওগাত মোল্লা বলে না, ওকে শয়তান মোল্লা বলছে। কেন বলছে বলুন তো? ওনার ব্যবহারে। এর আগে তো আরও সিপিএম ছিল, আরও অন্য অন্য দল ছিল, তারা তো এত এরকম অশান্তি করেনি। এই সওগাত মোল্লা যেদিন থেকে আমাদের ভাঙড়ে এসেছে, সেদিন থেকে আমাদের ভাঙড়টা অশান্তি। ছেলেগুলো সব বাইরেরা মাঠে এখান সেখান রাত কাটাচ্ছে, মহিলারা আমরা ঘরে শান্তিতে থাকতে পারছি না। কেন আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না? এই সওগাত মোল্লা কি মনে করেছে, কি ভেবেছে কি আমাদেরকে? আমরা ভাঙড়ের লোক সব একতা আছি, বুঝিয়ে দেবো 26-এর গণতন্ত্রে ওকে আমরা বুঝিয়ে দেবো। এই মিথ্যা কেস হচ্ছে, আগামী দিন কোনো আন্দোলনে নামার কোনো চিন্তা ভাবনা? অবশ্যই নামবো, কেন নামবো না? আমাদের স্বামীদেরকে, আমার স্বামীরা যায়নি সেখানে, জানেই না কিছু, বাড়ি কাজ করছিল, তারা এমনি সাধারণ কাজ করে, দলে যায় না। কেন যায় মানে সব সময় না, সব ঝুট ঝামেলায় যেতে চায় না কো। আমাদের আইএসএফের লোকেরা কীরকম বলুন তো, দলের লিডাররা সবসময় অশান্তি শান্ত করতে চায়, কোনো অশান্তি চায় না, তারা সবসময় চায় মিটিয়ে দিতে। আর এই টিএমসি লিডারগুলো যা আছে কি বলুন তো, এরা সবসময় অশান্তিটা পাকিয়ে দিয়ে এদেরকে কখনো জেলে ভরবো। দেখেছেন তো আগে 21-এ ভাইজানকে বা 42 দিন জেল খাটিয়েছে। এদের একটা পেশা আছে, আমাদেরকে মানে এইরকম উত্তেজিত করে আমাদেরকে ভয় দেখানোর। গত পরশুদিন আমরা যে চিত্র ডুমরি গ্রামে দেখেছিলাম যে একজন ব্যক্তি এই যে